দায়িত্বে ছিল, বিভিন্ন কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে। এই সম্মেলনটাকে সফল করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ওই ওনাদেরকেও পাশে রাখুন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফটিকছড়ির ৭ নম্বর কাঞ্চননগর ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আপনারা জানেন 2 জন সভাপতি এবং 2 জন সেক্রেটারি প্রার্থী হয়েছেন, 2 জন প্রবীণ এবং 2 জন তরুণ। 2 জনের ভিতরে আগে 2 জন ছিল তারা সভাপতি সেক্রেটারি, আগের আহ্বায়ক কমিটি ছিল, আর 2 জন ছিল তারা প্রবীণ নেতা। আজকে 2009 সালে একবার আমাদের এখানে দ্বিবার্ষিক সম্মেলন হয়েছিল এবং এই 2009-এর পর আজকে 2025-এ আবার নির্বাচন হচ্ছে কর্নেল আজিমুল্লাহ বাহারের নেতৃত্বে। খুব সুন্দর এবং পরিপূর্ণভাবে আজকের সম্মেলন হচ্ছে, এ পর্যন্ত শান্তি হচ্ছে, সুন্দর করে হচ্ছে। আমরা চাচ্ছি এই সম্মেলনের মাধ্যমে আমাদের নতুন নেতৃত্বে ফিরে আসুক এবং এই নেতৃত্বের মাধ্যমে আগামী কাঞ্চননগর ইউনিয়ন বিএনপি ঐক্যবদ্ধ হয়ে আমরা যেভাবে কাজ করছি তাতে আমরা আরো ভবিষ্যতে আরো সুন্দর করে কাজ করতে পারি। সেই আনন্দের বিষয়ে গত 15-17 বছর আমরা এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মীরাই আমরা যারা আছি, আমরা কোনোভাবে ভোট দিতে যেতে পারি নাই ভোট কেন্দ্রে, সেটা হয়তো বাংলাদেশের সবাই জানে। সেজন্য আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে 21 দফার মধ্যে সেটা একটা গণতন্ত্রের রক্ষার জন্য, এটা একটু আমাদের মিশন বলতে পারেন। এই যে আজকে যে দ্বিবার্ষিক সম্মেলন, এটা হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছিলেন গণতন্ত্র রক্ষার জন্য করতে হলে যারা প্রতিনিধিত্ব করবে তাদেরকে জনগণের ভোটে নির্বাচিত করতে হবে। সে লক্ষ্যে আজকে আমাদের এখান থেকে কাঞ্চননগর ফটিকছড়ি কাঞ্চননগর ইউনিয়ন থেকে আমরা চাই যে আমাদের মিশন ছিল গণতন্ত্রের রক্ষার জন্য, যারা প্রতিনিধিত্ব করবে তারা জনগণের ভোটে নির্বাচিত হবে। অবশ্যই আজকে সুশৃঙ্খলভাবে সবাই ভোট দিচ্ছে, আনন্দ করতেছে, সেটার জন্য আমি কাঞ্চননগরবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। দ্বিবার্ষিক সম্মেলনের আজকের ভোট গ্রহণ চলতেছে, তো অত্যন্ত সুন্দর শৃঙ্খলার সহিত চলতেছে। যেহেতু 2 জন প্রার্থী আছে, আমরা চাই যেন যোগ্য প্রার্থী নির্বাচিত হয়ে আসে, যেন বিএনপির যেই দায়িত্বশীল যেই অভিভাবক ওই জিনিসটা যেন এখান থেকে উঠে আসে নির্বাচনের মাধ্যমে। 10 জানুয়ারি শুক্রবার বিকাল 3টায় উপজেলার কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে আব্দুল হান্নান চৌধুরী 159 ভোট পেয়ে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে শফিউল আজম 167 ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কাঞ্চননগর দ্বিবার্ষিক সম্মেলনের আজকের নির্বাচন বিজয়ী ঘোষণা করেছে। আমরা কাঞ্চননগরবাসীর কাছে কৃতজ্ঞ, অসংখ্য কৃতজ্ঞ। অনেক মুরব্বী, আমার বাবা দাদার বয়সী মুরব্বীরা আজকে সারাদিন আমাদের জন্য এসে উপস্থিত ছিলেন এবং অনেক তিতিক্ষা করছেন। দীর্ঘ আজকে 15 দিন ওনারা আমাদেরকে রাত্রের 12টা-1টা পর্যন্ত আমাদেরকে বাড়িতে দিয়ে গেছেন, 2টা পর্যন্ত। আমি সবাইকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। উপজেলা আমাদের নেতৃবৃন্দকে অসংখ্য অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই সুন্দর একটা কাউন্সিল উপহার দেওয়ার জন্য। আজকে কাঞ্চননগরে যে ভোটাররা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের কাছে আমরা ঋণী থাকব এবং আমরা চেষ্টা করব কাঞ্চননগর বিএনপিকে আমরা সর্বোচ্চ উজ্জীবিত করার জন্য। কাঞ্চননগরে বিএনপি যেহেতু সর্বোচ্চ সমর্থন আছে, বিএনপির সর্বোচ্চ ভোট আছে, ইনশাআল্লাহ আমরা এই বিএনপিকে উজ্জীবিত করতে চাই। দীর্ঘ প্রতিক্রিয়ামান রেজাল্ট আপনারা পেয়েছেন। এই সফলতা আমার না, এই সফলতা আপনাদের। আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসে আমাকে ভোট দিয়েছেন, কষ্ট করেছেন। আজকের আয়োজনের জন্য আমি আমাদের অভিভাবক, আমাদের সকলের পরিচিত মুখ, জনতার নেতা কর্নেল আজিমুল্লাহ বাহারকে আমি কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং জহির আজম চৌধুরীকে আমি কাঞ্চননগর ইউনিয়ন বিভাগের থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। নির্বাচনে 318 জন কাউন্সিলরদের মধ্যে 298 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল আজিমুল্লাহ বাহার। এতে প্রধান আলোচক ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী। কষ্ট করে এসেছেন, দাদা পছন্দ মতো ভোট দিয়েছেন এবং আপনারা
ধৈর্য ধরে কষ্ট করে এখানে আমাদেরকে সহযোগিতা করেছেন এই কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপি এবং সাধারণ জনগণ আর যারা আমাদের এই উপজেলা বিএনপির সদস্য এবং যুবদল ছাত্রদল মহিলা দল স্বেচ্ছাসেবক দল যারা আমাদেরকে সবাই সহযোগিতা করেছেন, বিশেষ করে আমাদের অবিসংবিধিত নেতা বদিল আলম তালুকদার, সবাইকে আমি বদিল আলম সহ সবাইকে আমি ধন্যবাদ জানাই। দায়িত্বে ছিল, বিভিন্ন কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে। এই সম্মেলনটাকে সফল করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আমাদের যে টিম উপজেলার যে টিমটা সহায়তা করেছে আমাদের সমস্ত কর্মকাণ্ডটাকে সুচারুরূপে সম্পন্ন করার জন্য, বিশেষ করে আমাদের এখানে যে আমাদের সদস্য সচিব, তারপর ওই যে আজিজুল্লাহ, তারপরে রাহি, ইয়াকুব শহীদ এবং ওদিকে মুন্না, যুবদলের মোর্শেদ হাজারি, দিলু, উজ্জ্বল, ইদ্রিস মে ইলিয়াস, ওসমান চৌধুরী, তসলিমা আক্তার মনি। হ্যাঁ, আমরা সবাইকেই আপনাদের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ আমি দিয়ে দিচ্ছি। তো সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, ইনশাল্লাহ সবাই একসাথে থাকেন, কারণ এখানে শেষ না, পূর্ণাঙ্গ কমিটি হবে, উপজেলা কমিটি হবে। যারা আজকে এখানে জিততে পারেন নাই সাময়িকভাবে, আমরা তাদের জন্য ব্যবস্থা রাখবো ইনশাল্লাহ। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব শফিউল আজমের সঞ্চালনায় সম্মেলনে উপজেলার নেতৃবৃন্দ সহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।